মিথ্যা মামলা নিয়ে কেউ কেউ বাণিজ্য করছে বলে স্বীকার করলেন নবনিযুক্ত পুলিশ প্রধান বাহরুল আলম। সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, নিরীহ এবং পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করা হবে না। তিনি আরও জানান, পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান এখনও শনাক্ত হয়নি। মহিম মিজানের রিপোর্ট। বিপর্যয় কাটিয়ে নতুন রূপে ফেরার চেষ্টা করছে পুলিশ। একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত বাহিনীর গতি ফেরানো, অন্যদিকে জন আস্থা অর্জন। এই দুই চ্যালেঞ্জ সামনে রেখে পুলিশের প্রাতিষ্ঠানিক সংস্কার। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় নতুন দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন মহাপরিদর্শক বাহরুল আলম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এখন প্রধান দায়িত্ব উল্লেখ করে নতুন আইজিপি জানান, 5 আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কিছু সদস্য আইন ভঙ্গ করেছেন জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, এখন সংস্কারের মাধ্যমে এই বাহিনী জনবান্ধবে পরিণত হবে। এখন একটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা, যেখানে পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। 5 আগস্টের পর থেকে মিথ্যা মামলা নিয়ে কেউ কেউ বাণিজ্য করছে স্বীকার করে আইজিপি বলেন, নিরীহ কাউকে হয়রানি করা হবে না। পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান এখনো শনাক্ত করা না গেলেও তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। যে নামগুলো আপনারা বললেন, প্রত্যেকের অবস্থান আমরা যে বের করতে পেরেছি, this has not yet been done actually. but we are in process. বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো মামলায় অনেক অ্যাকিউজড বা আসামির সংখ্যাও অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে। সমাজের তারাও প্রভাবশালী লোক, তারা এই যাদেরকে নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন, প্রতারিত করছেন, টাকা নিচ্ছেন। যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যে সতর্কতা দিয়েছে তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এ ধরনের কোনো শঙ্কা নেই বলেও নিশ্চিত করেন নতুন পুলিশ প্রধান। কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। মহিম মিজান, ৭১, ঢাকা।